ঘটনা একটা ঘটে যাবে, হ্যাঁ, জীবন মরণ নিয়ে, তো সেটা কখনো ভাবতে পারিনি। গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আর আমিও খুব ভালো আছি। পূজা ব্লগ ভিডিওতে অন্য একটি নতুন ব্লগের সাথে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি। তো এখন সকাল 6:30টার মতো বাজছে আর কি। হ্যাঁ, বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে জানো অনেক কাজই থাকে ঘরেতে। চলো তোমাদেরকে দেখাই। দেখো বাইরেটা দেখো, এদিকে পরিষ্কার ঝকঝকে রোদ দিয়েছে। কাল রাতে অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর আজকে একদম মেঘ পরিষ্কার। আর বুঝতেই পারছো ভীষণ গরম হবে আজকে। তো আমার কিছু কিছু কাজ হয়ে গেছে সকালবেলা। যেমন দেখো ঠাকুরের পাট ফাট সব সারা হয়ে গেছে। এই যে কতগুলো ফুল তুলে নিয়ে এলাম। এই দেখো আমার ঠাকুর। তো সব কিছুই আমার এই মোটামুটি বাকি কাজ সব সারা হয়ে গেছে, মানে পুজোর সব কাজ সারা হয়ে গেছে। আর বিছানাও বাগানো হয়ে গেছে। এই দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। হ্যাঁ, তো তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। কাপড় জামা আছে, এই যে ভিজিয়ে নিই, জল তুলে নিয়েছি। তো কাপড় জামাগুলো দেখো ভিজিয়ে নিই। আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, বাকি সব কাজ শেষ হয়ে গেছে। আর এখন ঈশানকে পড়তে বসিয়েছি, এই যে। আর এখন বাজছে 11:15। তো ঈশান এই যে পড়তে বসেছে। আর সকালবেলায় আমার সাথে একটা বিশাল বড় ঘটনা ঘটে গেছে। বিশাল বড় মানে মানে আমার কাছে বিশাল বড়। সকালবেলা ঘুম থেকে উঠে দরজাটি খুলেছি, দেখছি এত বড় একটি সাপ। হ্যাঁ, তো একবারে পায়ের মানে ঘাড়ের মাথায় পা দিয়ে দিচ্ছিলাম আর কি। মানে আর যদি না দেখতাম, দেখে পা দিয়ে দিতাম, তাহলে ঘাড়েই পা দিয়ে দিতাম, দিতেই কামড়ে দিত, বাস। হ্যাঁ, তো বিশাল বড়, মানে মানে বেঁচে গেছি, মানে ফাড়া থেকে বেঁচে গেছি আজকে। তো আমার দেখো এই ভিডিওটি এই পর্যন্তই। ঈশান হাততালি দিচ্ছে, দেখছো? তো দেখি ঈশানকে পড়তে বসাই। তো আমার এই ভিডিওটি এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর কাল আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে একটু দেখা হচ্ছে। টাটা।